আমি মিস করছি না, কারণ এখানেও আমাদের পাহাড়ি জনগোষ্ঠী অনেক আছে, ওনারা হয়তো রাঙ্গামাটিতে বিজুটা করবে না। তা আমরা এখানে র্যালিটা শুরু করে দিই, আমরা কিন্তু আজকেই আমরা রাঙ্গামাটি চলে যাচ্ছি এবং ওইখানকার জনগণের সাথে আমরা বিজুটা পালন করব, উৎসবটা পালন করব। প্রতি বছরের মতো যেন শান্তিপূর্ণ থাকে, এই বিজুটা সকল সম্প্রদায় সকল গোষ্ঠীর যারা আছে বসবাস করি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সবার মধ্যে আনন্দ বয়ে আসুক, আনন্দ বয়ে সমৃদ্ধি বয়ে আসুক, এইটাই আমি সবসময় কামনা করছি। এরকম পরিবেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বোঝায়। আমি এখানে সমগ্র পার্বত্য দেখতে পাচ্ছি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন আগে শুধু 3টি সম্প্রদায় নিয়ে বৈশাখ উৎসব, কিন্তু এখন সম্প্রদায় নামে নিজের উৎসবগুলো পালন করছে। এটা আপনারা খেয়াল করেছেন, এখানে এটা সেটা প্রতীয়মান হয়। এটা একটা ঢাকার ক্ষেত্রে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম। এখানকার লোকজন এখানে অনেক চাকরি করে লেখাপড়া আছে, সেখানে ওরা কিন্তু রাঙ্গামাটিতে পার্বত্য অঞ্চলে দিতে পারে না। সেখানে আমরা এখানে প্রতীকী হিসাবে এটা উৎসব পালন করি। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে আগামীতে 13 এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে এটা আমাদের সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যাতে আমরা এই রাঙ্গামাটি, ঢাকার সব পাহাড়িরা এই যে উৎসবটা পালন করতে পারে। আমাদের তারেক সাহেব আমাদের জাতিগোষ্ঠী সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল। উনি বিশ্বাস করেন যে সব জাতিসত্তাসমূহ স্ব অধিকার নিয়ে উৎস নিয়ে বেঁচে থাকবে। সেক্ষেত্রে আগামীতে আমরা বড় পরিকল্পনা যেটা নতুন বাংলাদেশ গড়া পড়তে সাম্প্রতিক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব। আমরা সাম্প্রতিক সম্প্রীতির উদ্যোগের ক্ষেত্রে হচ্ছে কি সুষম উন্নয়ন, স্বাস্থ্য, চিকিৎসা, আপনার অবকাঠামো উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, অবকাঠামো উন্নয়ন, পর্যটন সংস্কার, সব ক্ষেত্রে আমরা যাতে একটা উন্নত জীবনে অবস্থান করতে পারি। চট্টগ্রামের সন্তান, আমি এই কালচারের সাথে খুবই পরিচিত। আমাদের নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, যে রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন, যে দর্শন দিয়েছিলেন, আজকে আপনি সেটা সফল একটা বাস্তবায়নের প্রথম উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না পার্বত্য চট্টগ্রামের এত বিশাল র্যালি ঐতিহাসিকভাবে আগে কখনো হয়েছিল, এবং মানুষের মধ্যে একটি স্বস্তি, স্বতঃস্ফূর্ততা এবং উল্লাস, এটাই আমরা ধারণ করতে চাই। এটাকে ধারণ করে আমরা পার্বত্য চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে এই যে রংধনু জাতি গঠনের যে প্রক্রিয়া, সবাইকে সাথে নিয়ে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে এগোতে চাই। পার্বত্য চট্টগ্রামের কালচারটা অনেক সমৃদ্ধ। আপনি যদি খেয়াল করেন, ওনাদের যে উৎসবগুলো, এগুলাকে হেরিটেজ করে সংরক্ষণ করার মতো, এবং পুরো বাংলাদেশ এই ব্যাপারে দেখা উচিত, জানা উচিত। আমরা উত্তরোত্তর এই ধরনের আরও প্রোগ্রাম আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে করার চেষ্টা করব, যাতে বাংলাদেশি যারা সমতলের মানুষ আছে, তারাও পাহাড়ের যে সমৃদ্ধ এই যে কৃষ্টি এবং তাদের যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে জানতে পারে এবং এগুলোর ব্যাপারে উৎসাহিত।